তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছি যে লেডি কনস্টেবলের ক্ষেত্রে হয়তো কাল সোমবার বা তারপরে মঙ্গলবার থেকে হয়তো তোমাদের পুলিশ স্টেশন থেকে ফোন করে ডেকে নেওয়া হবে তোমাদের ভেরিফিকেশনের জন্য, ডিআইবি ভেরিফিকেশনের জন্য। ও তারপরে কিন্তু তোমাদের সেখান থেকে পিডিতে পাঠানো হবে বা এসপি অফিসে পাঠানো হবে। তো তোমাদের যে কোয়ারি আছে, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে কী কী ডকুমেন্টস তোমরা রেডি করবে, যেহেতু তোমাদের যখন ডাক হবে তখন তোমরা হয়তো কিছু ভুলে যেতে পারো। তো ডকুমেন্টসগুলো তোমরা একবার মিলিয়ে নাও কী কী তোমরা। তো ভিডিওটা শুরু করার আগেই বলবো, আমি কিন্তু কন্টিনিউ আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি সমস্ত ধরনের, বিশেষ করে পুলিশ লেভেল বা অন্য যে কোনো পরীক্ষার সমস্ত আপডেট দিয়ে থাকি। তো তোমরা যারা নতুন আছো, চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যায়। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে, যাতে করে কারোর কোনো রকম ভেরিফিকেশনে প্রবলেম না হয়। মিলিয়ে নাও কী কী তোমরা রেডি করবে। তো প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জমির দলিল। তো তোমাদের কিন্তু জমির দলিল সেটা 1975-এর বা 1971-এর আগে হলে বেটার হয়। তো তারপরে যদি হয়, তারপরে যদি জমির দলিল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিআইবি সাহেবের সাথে কথা বলে নেবে যে কী করবে। তো এরপরে যেটা আসি, তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আছে, বিশেষ করে তোমাদের যেটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, তোমাদের এজ প্রুফের জন্য সেটা কিন্তু প্রয়োজন হবে। এবং তোমরা মাধ্যমিক লেভেল, যেহেতু মাধ্যমিক পরবর্তী হায়ার এডুকেশনও তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করবে, তার জন্য সেগুলো সব তোমরা আহ, এখন থেকেই রেডি করো। তো এর মাঝে তোমাদের আরেকটা কথা বলি, আমাদের সময় যেটা হয়েছিল, ডিআইবি ভেরিফিকেশনের সময় কিন্তু 2 কপি করে জেরক্স লেগেছিল। সেই জেরক্স তোমাদের লাগতে পারে। তো তোমরা জেরক্সটা করে রাখতেও পারো, না রাখতেও পারো। হয়তো তোমাদের যখন কল করবে তখন তোমরা জেরক্সটা করে নেবে, ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। তো এরপরে যেটা আসি, অরিজিনাল ডকুমেন্টসগুলোর মধ্যে কিন্তু তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তো লাগবেই। তো এরপরে আসবে তোমাদের যে স্কুল এবং কলেজ লিভিং, অর্থাৎ যেটা আহ, যদি কারো পার্ট ভিয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরা এখনই এই লিভিংটা তুলে নিয়ে আসো। না হলে কী হবে, তোমাদের অনেক সময় ডিলে হয়ে যেতে, পার্ট ভিয়ার হলে অনেক সময় লেট হয়ে যায়, ফার্স্ট প্ল্যানে নাম আসতে নাও পারে। তো পার্ট ভিআর ব্যাপারটা তোমরা যদি না জানো, তো আমি সংক্ষেপে বলে দিই। যদি কারোর বাড়ি একটা ডিস্ট্রিক্টে থাকে কিন্তু স্কুল বা কলেজ বা যে কোনো একটি অন্য ডিস্ট্রিক্টে থাকলে, তো সেটাকে সেক্ষেত্রে কিছুটা লেট হয়। তো সেই জন্য সেটার জন্য পার্ট ভিআর করতে হয়। তো পার্ট ভিআরের জন্য যাতে লেট না হয়, তোমরা কিন্তু আগে করে কলেজ লিভিং এবং স্কুল লিভিংটা করে রাখতে পারো। তো এরপরে আসি যাদের কাস্ট আছে, যেমন ওবিসি যদি রিনিউয়াল প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওবিসি রিনিউয়ালটাও তোমরা করেই রাখবে, কারণ তোমার ডিআই ভেরিফিকেশনের সময় কিন্তু রিনিউয়াল ওবিসি কার্ড লাগবে। তো এরপরে যদি আসি, তোমাদের মা বাবার জন্য যেটা লাগবে, মা বাবার ক্ষেত্রেও কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডটা রেডি করে রাখবে। এবং যদি কেউ ম্যারিড হয়ে থাকো, সো ম্যারিড হয়ে থাকলে তো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটাও নিয়ে রাখবে। তো এরপরে যদি আসি যে ছবি কিন্তু আমাদের সময় 2 কপি করে মেবি লেগেছিল। তো তোমরাও কিছু বেশি করেই ছবি তুলে রেখো। তোমাদের এখন অনেক জায়গায় ছবি লাগবে, পাসপোর্ট সাইজ যে ছবি, সেই ছবি কিন্তু তোমাদের লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।